This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজ এক্সপ্রেস অ্যাট নাইট নেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের ডিটেল আপডেট আমরা আপনাদের দেবো। আর অবশ্যই আরজিকরের দিকে তো নজর রয়েছে, কারণ আরজিকর মামলার তদন্তে ইডির হাতে মোক্ষম অস্ত্র এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সন্দীপ ঘোষের ব্যবহৃত ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যে ইডি। আর সেই সন্দীপের বেলেঘাটার বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে সরিয়ে রাখা হয়েছিল সেই ল্যাপটপ, যদিও শেষ পর্যন্ত ইডির তল্লাশিতে সেই ল্যাপটপ পাওয়া গেছে। আর এই ল্যাপটপ যেটা পাওয়া গেছে সেই ল্যাপটপেই রয়েছে দুর্নীতির তথ্য। বিস্ফোরক দাবি ইডির। সূত্রের খবর, টেন্ডার সংক্রান্ত নথি রয়েছে ল্যাপটপে। আর কি কি জানা যাচ্ছে এই ল্যাপটপে, কি কি আছে, সুজয় আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে জানবো। সুজয়, দেখো লিমা, এই তদন্তের ক্ষেত্রে ইডির একটা বড় সাফল্য বা তদন্তকারীদের ক্ষেত্রে একটা বড় সাফল্য বলা চলে। তার কারণ সন্দীপ ঘোষ যে ল্যাপটপ ব্যবহার করতেন, যে ল্যাপটপ নিয়ে তিনি অফিস যেতেন অর্থাৎ আরজিকর হাসপাতালে যেতেন এবং বাড়িতে যে ল্যাপটপ ব্যবহার করতেন, সেই ল্যাপটপ এবার ইডির হাতে। এবং এই ল্যাপটপটি কার্যত বলা চলে লুকিয়ে রাখা চলে। তার কারণ বেলেঘাটার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে, ইডি তল্লাশি চালিয়েছে, বেলেঘাটার বাড়িতে সেই ল্যাপটপ পাওয়া যায়নি। ল্যাপটপটি পাওয়া গেছে তার অপর এক আত্মীয়র বাড়িতে। ইডি যখন তল্লাশি চালায় সেই ল্যাপটপটি তারা পেয়েছেন এবং সেই ল্যাপটপটি বাজেয়াপ্ত করে ইতিমধ্যে ল্যাপটপ ঘেটেও দেখেছেন তদন্তকারীরা। সেখানে বেশ কিছু নথি তারা পেয়েছেন, এই টেন্ডার সংক্রান্ত এবং হিসেব নিকাশের এক্সেল ফাইল একাধিক পেয়েছেন। কিন্তু তদন্তকারীদের একটা আশঙ্কাও রয়েছে যে বেশ কিছু নথি হয়তো নষ্ট করে দেওয়া হয়ে থাকতে পারে। সেই কারণে ল্যাপটপটিকে সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানোরও পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখতে চাইবো, সন্দীপ ঘোষের ব্যবহৃত দুটি গাড়ির হদিশও এখনও তদন্তকারীরা পেয়েছেন। যার মধ্যে একটি গাড়ি হলো মার্সিডিজের সেডান ক্লাসের গাড়ি এবং অপর একটি এসইউভি গাড়ি। এই দুটি গাড়ির হদিশ পেয়েছেন এবং সেই গাড়ি কেনার হিসেব নিকেশ কোথা থেকে গাড়ি কেনা হয়েছিল সেই দিকে নজর রয়েছে। তদন্তকারীরা মনে করছেন যে কোনোভাবে কি দুর্নীতির টাকায় এই সমস্ত গাড়ি কেনা হয়েছিল সেটা তাদের কাছে। তবে সবথেকে বড় মুখ্য অস্ত্র তদন্তকারীদের কাছে এই ল্যাপটপ ঘাটলে প্রচুর তথ্য, প্রচুর হিসেব নিকেশ, প্রচুর নথি তাদের কাছে আসতে পারবে। তার কারণ ল্যাপটপের যে সমস্ত ইমেল রয়েছে সেই ইমেল আইডি থেকেও তারা ঘেঁটে দেখার চেষ্টা করছেন যে কাকে কাকে সন্দীপ ঘোষ ইমেল করতেন, সন্দীপ ঘোষের কাছে কাদের কাদের ইমেল আসতো, সেই ইমেলে যে সমস্ত বিষয়বস্তু কী ছিল, কী ধরনের তথ্য তার কাছে আসতো, কী ধরনের তথ্য পাঠানো হতো। তার কারণ ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির বিস্তর অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং একাধিক ভুয়ো সংস্থা সন্দীপ ঘনিষ্ঠরা খুলেছিলেন সন্দীপের নির্দেশে এবং তেমনটার পরিচালনার দায়িত্বও সন্দীপ তার হাতে ছিল। তাদের ভুয়ো পদ্ধতিতে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ, এই সংক্রান্ত নথি সে ল্যাপটপে মেলে কিনা সেটাও দেখার। ফলে ইডি বিভিন্ন জায়গা থেকে তদন্ত চালিয়ে যে নথি বাজেয়াপ্ত করেছে তার থেকে গুরুত্বপূর্ণ হলো এই ল্যাপটপ বাজেয়াপ্ত করা এবং ল্যাপটপের এই ডিজিটাল এভিডেন্স এই তদন্তের মোড় অন্যদিক ঘুরিয়ে ফেলতে পারে। ফলে যত দ্রুত তদন্তকারীরা চাইছেন সেই ল্যাপটপ থেকে যে সমস্ত তথ্য রয়েছে সেগুলিকে সংগ্রহ করতে এবং কিছু নথি বা কিছু কোনো রকম কোনো ইমেল আইডি বা কোনো কিছু নষ্ট করা হয়েছে কিনা, ডিলিট করা হয়েছে কিনা সেগুলিকে রিকভার করার চেষ্টা করছেন। একদমই সুজয়, একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ল্যাপটপের মধ্যে কি কি রয়েছে, কোন কোন তথ্য রয়েছে, দুর্নীতির মোড় ঘোরাতে এই তথ্যগুলো কিভাবে কাজে লাগবে ইডি, সব দিকে নজর রয়েছে আমাদের। থ্যাংক ইউ সুজয়।